দর্শক, খবর বিতান থেকে কক্সবাজারের স্থানীয় সংবাদপত্র নিয়ে আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আমি সারওয়ার মানিক আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা কক্সবাজারের স্থানীয় সংবাদপত্রগুলোর শিরোনাম এবং কিছু সংবাদের বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি সবগুলো সংবাদ আপনাদের নজরে আনার, যে সংবাদগুলো কক্সবাজারের প্রকাশিত হয়। আমরা প্রতিদিনই চেষ্টা করি এই অনুষ্ঠানটি করার জন্য, যাতে আপনারা কক্সবাজারের সংবাদপত্রগুলো দেখতে পান, সেখানে কী সংবাদ রয়েছে, কি সংবাদের পিছনের কি খবর থাকে সেটি আমরা তুলে ধরার চেষ্টা করি। আশা করি প্রতিদিনই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। এখন আমাদের হাতে থাকা কাগজগুলোর শিরোনামে জানাচ্ছি। প্রথমে রয়েছে আজকের দেশ বিদেশ। তাদের প্রধান শিরোনাম: কেন ধরাশয়ী সাবেক এমপি জাফর, উপজেলা নির্বাচন স্বপ্নভঙ্গ হলো সাবেক এমপি জাফরের, রোহিঙ্গা শরণার্থীদের পাশে আছে অস্ট্রেলিয়া, গরমে গহীন বনে উল্লুক ঘুলুর মরণ চিৎকার, সংসদ সদস্য আনোয়ার আজিমের মরদেহ পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার। গত পরশুদিন যে অনুষ্ঠিত কক্সবাজারের 21 তারিখে কক্সবাজার উপজেলা 3টি উপজেলা নির্বাচনে, সেখানে চকরিয়াতে সাবেক সংসদ সদস্য আলহাজ জাফর আলম, তিনি কেন উপজেলার চেয়ারম্যান হতে পারেন উপজেলা নির্বাচনে, তার একটি বিশ্লেষণধর্মী রিপোর্ট করেছে। আরেকটি রিপোর্ট আমরা দেখতে পেয়েছি, গরমে গহীন বনের উল্লুকগুলোর মরণ চিৎকার, এটি লিখেছেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক তুফাইল আহমেদ। তিনি এই রিপোর্টটিতে বলছেন যে ব্যাংডাবা একটি কক্সবাজার উত্তর বন বিভাগের একটি গহীন অরণ্য, সেখানে তিনি উল্লেখের ডাক শুনেছেন। তিনি যেটি বলছেন এই রিপোর্টে তুলে ধরার চেষ্টা করছেন, সেটি হচ্ছে এই যে গরমের মধ্যে, প্রচণ্ড গরমে যেখানে মানুষের ত্রাহি অবস্থা, সেখানে যে বনের উল্লুকগুলো বা বন্য প্রাণীগুলো কীরকম আছে। আমাদের বন কমে গেছে, দিন দিন কমে যাচ্ছে, পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে, সে কারণে বন্য প্রাণীগুলো বেঁচে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। বিশেষ করে এই গরমে যখন গাছ থাকে না, তখন এই বন্য প্রাণীগুলোর খুব কঠিন হয়ে যায়। সেই কারণে তিনি বনায়নের উপর গুরুত্ব দিয়েছেন, সেই নিয়ে এই রিপোর্টটি করেছেন। রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ দুর্গতদের গুলিবর্ষণ, আহত 4। দৈনিক কক্সবাজার, তাদের প্রধান শিরোনাম: মর্যাদাপূর্ণ প্রেস কাউন্সিল পদক পাচ্ছে দৈনিক কক্সবাজার। দৈনিক কক্সবাজারের একটি অবশ্যই প্রাচীনতম দৈনিক। এই দৈনিককে বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে কিছু পদক দেওয়া হচ্ছে। সেই পদকগুলো যে প্রাপ্তি, সেখানে দৈনিক কক্সবাজারের নাম রয়েছে, সেটি নিয়ে তাদের এই রিপোর্ট। এটি কক্সবাজার অঞ্চলে এটি প্রথম একটি দৈনিক যেটি এই পদকটি পাচ্ছেন। কলকাতায় এমপি আজিম খুন, কিন্তু লাশ নেই। টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে 60 কেন্দ্রে ভোটার 1,80,420। আমার বাবা হত্যার বিচার চায় এমপি আনোয়ার আজিমের মেয়ের মামলায় এমপি আনারের ভারত যাওয়ার তথ্য নেই। দৈনিক সৈকত, তাদের প্রধান শিরোনাম: ঈদগাঁওয়ের ফার্নিচার মার্কেটে 3 ঘন্টার আগুনের ছাই, 42 দোকান। নির্বাচন কমিশনের নতুন সচিব কক্সবাজারের শফিউল আজিম, ট্রেনে এবার শুয়ে আসা যাবে কক্সবাজারে। খণ্ড বিখণ্ড করা হয় এমপি আনোয়ারুল লাশ, বিক্ষুব্ধ হয়ে উঠছে সাগর। দৈনিক হিমচুরি, তাদের প্রধান শিরোনাম: মিয়ানমার থেকে অস্ত্র ঢুকছে রোহিঙ্গা ক্যাম্পে, রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। এটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি অস্ট্রেলিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলাদেশ সফরের অংশ হিসেবে রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করেছেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে বলেছেন যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকবে অস্ট্রেলিয়া, সেই ঘোষণা তিনি দিয়েছেন। ইসলামী বিপ্লবের পরে ইরানের শাসকদের যে পরিণত হয়েছিল, ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ড। দৈনিক আজকের কক্সবাজার বার্তা, তাদের প্রধান শিরোনাম: বিএনপি জামাত নির্বাচন বর্জন করলে উপজেলা নির্বাচনে সক্রিয় ছিল বিএনপি জামাতের কর্মীরা। টেকসই নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসন, অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে থাকবে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী। আশ্রয় নিতে রোহিঙ্গা ক্যাম্প, বিজিবির সদস্য গুলিবিদ্ধ মিয়ানমার নাগরিক। হাসপাতালে, ঈদগাঁওতে ফার্নিচারের কারখানায় আগুন, 30 কোটি টাকার ক্ষয়ক্ষতি। চ্যানেল 24-এর বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড পেলেন আজিম নিহাদ ও খোকা। দৈনিক কক্সবাজার 71, তাদের প্রধান শিরোনাম: কক্সবাজার 9 উপজেলায় 6টিতে নির্বাচন সম্পন্ন, পুলিশ প্রশাসনের ভূমিকা সন্তোষজনক। দেশের সর্বোচ্চ আবার চালান জব্দ করেও পিপিএম পদক পাননি 15 বারের শ্রেষ্ঠ ওসি শেখ মোহাম্মদ আলী। বন বিভাগ ম্যানেজ উকিয়া রোহিঙ্গা আইয়ুবের ভবন নির্মাণ চলছে। দৈনিক রূপসী গ্রাম, তাদের প্রধান শিরোনাম: চকরিয়া পেকুয়া ঈদগাঁওতে কে কত ভোট পেলেন, উপজেলা পরিষদ নির্বাচন, ইউপি চেয়ারম্যান সদস্য সচিব সহ 7 জনের বিরুদ্ধে মামলা। উকিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের গুলি, 4 রোহিঙ্গা আহত। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ক্যাম্পে চিকিৎসা নিলেন গুলিবিদ্ধ বিজিপি সদস্য সহ 2 জন।
ট্রেনে এবার শুয়ে যাওয়া যাবে কক্সবাজারে। দৈনিক বাকখালী তাদের প্রধান শিরোনাম, ঘনীভূত হচ্ছে লঘুচাপ, সতর্ক সংকেত বহাল। কলাতলিতে সমুদ্রের পানিতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ। ঈদগাঁওতে পানিসারের মার্কেটে আগুন, 42টি দোকান পুড়ে ছাই। দৈনিক কক্সবাজার সংবাদ তাদের প্রধান শিরোনাম, রোহিঙ্গাদের উপর আরাকান আর্মির সহিংসতা, সীমান্ত দখলে তুমুল লড়াই। ঈদগাঁওতে ভয়াবহ আগুনে পুড়ল 42 দোকান। সাগরে লঘুচাপ ঘনীভূত হলে ঘূর্ণিঝড় রেমাল। ভারতে বন্ধুর ছেলে লোমহর্ষক খুন, এমপি আনোয়ারুল আজিম। রোহিঙ্গা ক্যাম্পে গুলি, ভাঙচুর, আহত 4। দৈনিক গণসংযোগ তাদের প্রধান শিরোনাম, ভ্রমণ ও পর্যটন সূচকে দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ। টেকনাফের মাদক ব্যবসায়ী পিতা পুত্রের বিরুদ্ধে দুদকে মামলা। কুতুবদিয়া ইউপি চেয়ারম্যান আজমগীর মতাব্বরের বিরুদ্ধে জন্ম নিবন্ধন জালিয়াতির মামলা। উকিয়া ক্যাম্পে গুলিবিদ্ধ রোহিঙ্গারা। দৈনিক মেহেদি তাদের প্রধান শিরোনাম, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার থেকে অস্ত্র ঢুকছে রোহিঙ্গা ক্যাম্পে, বঙ্গোপসাগরে লঘুচাপ, নদী বন্দরে সতর্ক সংকেত। 5 জনকে হারিয়ে 22 চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের মুন্নি। পেকুয়াই প্রতিপক্ষের হামলায় 1 জন নিহত। দৈনিক আজকের কক্সবাজার তাদের প্রধান শিরোনাম, এমপি আনারের লাশ পাওয়া যায়নি, হত্যার প্রমাণ পেয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গ সিআইডি প্রধান। উকিয়ায় আশ্রয় শিবিরে অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন পাশে থাকার আশ্বাস। যেভাবে এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়। টেকনাফে মাদক ব্যবসায়ী পিতা পুত্রের বিরুদ্ধে দুদকের মামলা। ঈদগাঁওতে আগুনে পুড়ে ছাই হলো পানিসারের মার্কেট। দৈনিক আলোকিত উকিয়া তাদের প্রধান শিরোনাম, চাহিদা অনুযায়ী টাকার যোগান দিতে ব্যর্থ ব্যাংক। ক্যাম্পে চিকিৎসা নিলেন গুলিবিদ্ধ বিজিবি সদস্য 2 জন। রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে আহত 7। দৈনিক সমুদ্র কণ্ঠ তাদের প্রধান শিরোনাম, ভোটে ধরাশয়ী মন্ত্রী এমপির প্রার্থীরা। রোববার থেকে দেশ জুড়ে ভারী বৃষ্টির আশঙ্কা। ট্রেনে আবার শুয়ে যাওয়া যাবে কক্সবাজারে। দৈনিক ইনানি তাদের প্রধান শিরোনাম, ঈদগাঁওতে ভয়াবহ আগুনে পুড়ল 42 দোকান, আহত 3। উকিয়ায় আশ্রয় শিবির পরিদর্শন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্বে পেকুয়ায় যুবককে কুপিয়ে হত্যা। লামায় শ্রমিক বাহী পিক আপ উল্টে নিহত 1, আহত 7। বিক্ষুব্ধ হয়ে উঠছে সাগর, দেশের আর্থিক খাতে চরম ঝুঁকি দেখছে বিএনপি। দর্শক, আজকের কক্সবাজারের যে সংবাদপত্র, সেখানে মূলত বেশ কিছু সংবাদ ছিল উপজেলা নির্বাচন কেন্দ্রিক নির্বাচনের বিশ্লেষণ, কোন কোন কেন্দ্রে কে কত ভোট পেয়েছে কোন উপজেলায়, এবং আগামী 29শে মে যে 3 উপজেলায় নির্বাচন হবে সেই উপজেলাগুলোর নির্বাচনে কারা কারা আসছেন। টেকনাফে পিতা পুত্রের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ, গরমের রিপোর্ট রয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী সেই সংবাদ রয়েছে। ঈদগাঁওতে আগুনে পুড়ে ছাই হলো ফার্নিচারের মার্কেট। এছাড়া বঙ্গোপসাগর কলাতলিতে পানিতে ভেসে এলো এক অজ্ঞাত নারীর মৃতদেহ। এবং সংসদ সদস্য কলকাতায় যে সংসদ সদস্য হলেন এমপি আনোয়ারুল আজিম, তার খুনের বিভিন্ন সংবাদ রয়েছে। দৈনিক কক্সবাজার প্রেস কাউন্সিল পদক পাচ্ছেন আগামী 29 মে। সেই পদকটি একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে। সেখানে তথ্য প্রতিমন্ত্রী, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সদস্য, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সহ তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন উচ্চ পর্যায়ে সবাই উপস্থিত থাকবেন। সেই পদক প্রাপ্তিতে দৈনিক কক্সবাজারকে শুভেচ্ছা জানিয়ে বিডি ওয়ার্ল্ডের এই সংবাদ অনুষ্ঠানের পক্ষ থেকে এবং যে পদক প্রাপ্তিতে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ শেষ করছি। যে যেখানে থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন। আগামীকাল ঠিক এই সময়ে আবারও হাজির হব আপনাদের সাথে।